রোজা রেখে মাঠে নামলেন লামিন ইয়ামাল। প্রথমে মাত্র 11 মিনিটে করলেন দুর্দান্ত এক অ্যাসিস্ট। এরপর 15 মিনিটে খেলা চলাকালীন সময়ে করলেন ইফতার। পুনরায় এসে 27 মিনিটে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিলেন 17 বছরের এই সুপারস্টার। ঠিক যেমন মহান আল্লাহ তাআলার আশীর্বাদ হাতে নাতে পেয়ে গেলেন স্প্যানিশ ফুটবলার। রোজা রেখে লামিন ইয়ামালের এমন দুর্দান্ত পারফরমেন্স দিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। চলছে মুসলিম ধর্মের সবচেয়ে পবিত্র মাস মাহে রমজান, যেই মাসে সাওম আদায় করা প্রতিটা মুমিনের উপর ফরজ করা হয়েছে। তাই স্বাভাবিকভাবে একজন মুসলিম ধর্মের অনুসারীর জন্য সর্বপ্রথম দায়িত্ব সহি উপায়ে রোজা রাখা। ঠিক সেটাই যেন করে দেখালেন তরুণ লামিন ইয়ামাল। গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের পূর্বে ধর্মীয় ও পেশাগত দায়িত্ব দুইটা একসঙ্গে কিভাবে সামলাতে হয় সেটাই যেন দেখালেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। এমনকি রোজা রাখার পর মাঠে ইফতার সেরেছেন তিনি, যার আগে ও পরে একটি করে গোল এবং অ্যাসিস্ট করে দলকে তুলেছেন সুপার 8-এ। একজন সেরা খেলোয়াড় ও আদর্শবান মুসলিমের তো সবচেয়ে বড় পরিচয় এটাই। বর্তমান সময়ে গোটা বিশ্বের সবচেয়ে উদীয়মান ফুটবলার লামিন ইয়ামাল, সেটা সবাই অকপটে স্বীকার করতে বাধ্য হবেন। যার প্রমাণ হতে পারে দুটি দৃশ্য। প্রথম লেগে 1 গোলে এগিয়ে থেকে গতকাল ফিরতি লেগে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের তখন 11 মিনিট বাম প্রান্ত থেকে বল পেলেন লামিন ইয়ামাল। এবার ছবির দৃশ্যে দেখুন, তার সামনে একে একে 5 প্রতিপক্ষ খেলোয়াড়। এখান থেকে ইয়ামাল ড্রিবলিং শুরু করলেন। প্রথম স্টেপে বোকা বানালেন একদম সামনে থাকা ডিফেন্ডারকে। এরপর বাঁ প্রান্ত দিয়ে ডি বক্সে ঢোকার জন্য একটা স্পেস তৈরি করে নিলেন। এখন তিনি ঠিক এই পজিশন থেকে চাইলে গোল বারে শট করতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে চান্স ছিল 50-50। তাই সেটা না করে সামনে থাকা 1 ও 2 নাম্বার ডিফেন্ডারের মাঝখান দিয়ে ঠিক তৃতীয় ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বলটা পাঠালেন সতীর্থ রাফিনহার কাছে, যেখানে ব্রাজিলিয়ান উইঙ্গার সহজেই সেটা গোল বারে রাখতে সফল হন এবং 11 মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। এরপর 15 মিনিটে বাতাসে ভেসে আসে আজানের শব্দ, অর্থাৎ ইফতার করার সময় হয়ে গেছে। নিজ ধর্মের রীতি মেনে রোজা ভাঙলেন ইয়ামাল। এটাই তো একজন মুসলিম ফুটবলারের সবচেয়ে বড় সৌন্দর্য। আবারও খেলোয়াড় ইয়ামালকে বিশ্লেষণ করতে তার দ্বিতীয় দৃশ্যটায় আসি। 27তম মিনিটে রাফিনহার ফ্রি কিকে সোজা বল উড়ে এসে পড়ে বাম প্রান্তে সাইড লাইনে। সেখান থেকে বলটা রিসিভ করেন ইয়ামাল। এবার দেখুন, বলটা নিয়ে ঠিক আড়াআড়ি ভাবে ছুটলেন তিনি, সামনে 7 জন ডিফেন্ডার। এবার একটু ভাবুন, এখানে বল পেলে আপনি কি করতেন? সেই ভাবার মাঝে দেখুন ইয়ামাল কি করলো, সোজা ডি বক্সের বাইরে থেকে শটটা নিলেন, সবাইকে ভেদ করে বল একদম গোল পোস্টের ভেতরে। এমন নিখুঁত ফিনিশিং দেখে অবাক সকলে। এজন্যই বলেছি, লামিন ইয়ামাল যেমন মাত্র 17 বছরের মুসলিম ফুটবলারদের জন্য আদর্শ, তেমন ভাবে পায়ের শৈল্পিক জাদুতেও হয়েছেন সমৃদ্ধ। এজন্যই বলতে ইচ্ছে করে, মেসি, নেইমার কিংবা রোনালদো হওয়া অনেক কঠিন, কিন্তু মাত্র 17 বছরের লামিন ইয়ামাল যা করছেন তা করা আরো অনেক বেশি কঠিন ও দুঃসহ।